শ্রাবণ মাস মানেই হিন্দুদের কাছে হর হর মহাদেব। অগণিত ভক্তরা এই সময় ভিড় করে পশ্চিমবঙ্গের তারকেশ্বর ও ঝাড়খণ্ডের দেওঘরে। এই ভিডিওতে আমি আপনাদেরকে মন্দিরের ইতিহাস এবং বাবার পুজো দেওয়ার বিষয়ে অল্প কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে মহাদেব স্বয়ম্ভু শিব নামে পরিচিত, যার মানে মহাদেব নিজেই প্রকট হয়েছেন। কথিত আছে এখানকার রাজা বিষ্ণু দাসের গোরক্ষক এখানে প্রতিদিন গরু চড়াতে আসতেন। তিনি একদিন লক্ষ্য করলেন তার গাভীগুলি একটি শিলার ওপরে দুধ মিশ্রিত করে চলে যেত। এই ঘটনা দেখে সেই গোরক্ষক রাজা বিষ্ণু দাসের ভাই ভারমল্লকে খবর দেন। তিনি এসে ঘটনাটি দেখে শিলাটিকে শিবরূপে অন্যত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি স্বপ্নাদেশ পেলেন যে এই শিলার শিকড় সুদূর কাশী পর্যন্ত বিস্তৃত, এটিকে তোলা সম্ভব নয়। তখন 1729 খ্রিস্টাব্দে ভারমল্ল এখানেই বাবা তারকনাথকে প্রতিষ্ঠা করলেন। এখানে যাওয়ার জন্য শেওড়াফুলি থেকে ট্রেন ধরতে হবে। তারকেশ্বর লোকাল সাধারণত শেওড়াফুলিতে 1 বা 2 নং প্ল্যাটফর্মেই দিয়ে থাকে। যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা ডাইরেক্ট তারকেশ্বর লোকাল ধরেই আসবেন, আর যারা ব্যারাকপুর থেকে ঘাট পেরিয়ে আসবেন বা বর্ধমান, কাটোয়া, ব্যান্ডেলের দিক থেকে এলে শেওড়াফুলি নেমে 1 বা 2 নং প্ল্যাটফর্ম থেকে তারকেশ্বর লোকাল ধরতে হবে। যাদের সম্ভব একবার গুগল ম্যাপে ডাইরেকশন দেখে নেবেন। তারকেশ্বর স্টেশনে নেমে ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। ওভারব্রিজ থেকে নেমে 1 নম্বরে একদম অপোজিটেই যে রাস্তাটা পড়বে, ভালো করে দেখে নিন, এই যে ঠিক এই রাস্তাটা, ব্রিজ থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে নেমে একটু লাইনটা ক্রস করে একদম অপোজিটে রাস্তাটা ধরে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। কোনো ডান দিক নয়, বাঁ দিক নয়, একদম সোজা 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে হেঁটে ঠিক মন্দিরে পৌঁছতে। আপনি চাইলে টোটোও নিতে পারেন। এদিক থেকে টোটোতে গেলে এই রাস্তা ধরে যাবে, রাজবাড়ির সামনে দিয়ে যেতে হবে। যেতে রাজবাড়ির ঠিক ডান দিকেই মন্দির চত্বর। আর হ্যাঁ, স্টেশনে নামার পর থেকে মন্দিরে ঢোকার সময় পর্যন্ত অনেক পাণ্ডার মুখে পড়তে হবে, যারা বলবে যে অনেক ভালোভাবে পুজো দিয়ে দেব, পরিবর্তে টাকা চাইবে, তাদের পাল্লায় কিন্তু একদমই পড়বেন না। যারা পায়ে হেঁটে ওই রাস্তাটা ধরে আসবেন তারা ঠিক এই রাস্তাটা থেকে পৌঁছবেন, একদম সোজা রাস্তা। এখানে অনেক ঘর ভাড়া পাওয়া যায়, সময় অনুযায়ী ঘর ভাড়া দেওয়া হয়, 2 ঘন্টা 3 ঘন্টা, কেউ চাইলে সারাদিনও থাকতে পারেন। তো সময় অনুযায়ী টাকা নেওয়া হয়। 300 টাকা থেকে মোটামুটি স্টার্ট হয়, 800-900 টাকাতেও রয়েছে, এবং খাবার দোকানগুলো আশেপাশে সব রয়েছে। মন্দির ওপেনিং টাইম সকাল 6টা থেকে 9:30, দুপুর 11টা থেকে 3টে এবং বিকেল 6টা থেকে 8টা পর্যন্ত। চেষ্টা করবেন সকাল 9:30টার মধ্যেই পুজো দিয়ে দেওয়ার, কেন কি এই টাইমে একদম ফাঁকা থাকে। আপনারা গর্ভগৃহে সুন্দর করে বাবাকে স্পর্শ করে পুজো দিতে পারবেন। দুপুর 11টা থেকে প্রচণ্ড ভিড় হয়, তখন ঠেলাঠেলি ধাক্কায় সাধারণত ভালো করে পুজো দেওয়া। এবার আসি আসল কথায়, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখানে প্রসাদ এবং গঙ্গা জলের অনেক দাম এবং সব কিছু ঠিকমতো দেয়ও না, তাই যাদের সম্ভব হবে বাড়ি থেকেই মিষ্টি, ধূপকাঠি, প্রদীপ, গঙ্গা জল, ঘট, ঠাকুরকে অর্পণ করার জন্য ধুতুরা ফল, ধুতুরা ফুল, আকন্দ ফুলের মালা, বেল, নীলকণ্ঠ ফুল, জব, তিল, ভস্য, আতপ চাল, ঘি, মধু, দুধ, এগুলো বাড়ি থেকেই নিয়ে আসতে পারেন। আর এখান থেকে 10 বা 20 টাকার যার যতটুকু প্রয়োজন ততটা সাদা লাল সুতো কিনে নেবেন। আর এগুলি সাজিয়ে নেওয়ার জন্য একটি ডালা বা প্লাস্টিকের ঝুড়ি নিয়ে আসতে হবে। আপনি চাইলে বাড়ি থেকে পোশাক নিয়ে আসতে পারেন। এখানে দুধ পুকুরে স্নান করে বাবাকে পুজো দিয়ে আপনি পোশাক পরিবর্তন করে নিতে পারবেন, সেই জায়গাও রয়েছে। এখানে রাজবাড়িতে 11টার পর থেকে পার হেড 50 টাকার কুপন দেওয়া হয়। 1টার পর প্রসাদ দেওয়া হয়, যেটি আপনি বসে খেতে পারবেন। আমাদের বেশ সকালেই পুজো দেওয়া হয়ে গিয়েছিল, তখন সব দোকান খোলেনি,
মোটামুটি 10টার সময় সব খুলে যায়। আর সেদিন আমাদের বাড়ি ফেরারও বেশ তাড়া ছিল, তাই আমরা আর অপেক্ষা না করে ফিরতি পথে সামনেই একটি মিষ্টির দোকান, রূপা মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে আমরা কচুরি এবং আলুর তরকারি খেয়েছিলাম। কচুরির স্বাদ ভীষণ ভালো ছিল। আপনারাও চাইলে এখানে আসতে পারেন। রূপা মিষ্টান্ন ভাণ্ডার, মন্দিরের রাস্তাতেই এটি পড়ে। আর এটি হলো সেই রাস্তা যেখান থেকে আপনি স্টেশন থেকে মন্দিরে একদম সোজা হেঁটে চলে আসবেন। বেশি পথ নয়, মাত্র 4 থেকে 5 মিনিট লাগে। শ্রাবণ মাসে তো এই রাস্তায় অনেক ভিড় থাকে, তখন পা ফেলা দায় হয়ে যায়। ও হ্যাঁ, শ্রাবণ মাসে সবসময় কিন্তু মন্দির খোলা রাখা হয়। আর শ্রাবণ মাসে প্রচুর ভক্তদের ভিড়ের কারণে গর্ভগৃহে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তখন মন্দির কর্তৃপক্ষের আলাদা ব্যবস্থাপনার মাধ্যমে বাবার মাথায় জল ঢালা হয়। এই রাস্তা থেকে বেরিয়ে আপনি সোজা প্ল্যাটফর্মে উঠে যেতে পারেন। অনেকটা উঁচু, উঠতে না পারলে আপনি বাদিক থেকে একটু দূর হবে, ডান দিকের রাস্তাটা ধরে আপনি সোজা হেঁটে চলে যাবেন। এখান থেকে আস্তে আস্তে হেঁটে গিয়ে ওই সামনেটা থেকে প্ল্যাটফর্মে ওঠাটা সহজ হবে। এবার আমাদের ট্রেনে ওঠার পালা, আর আমরা ওভারব্রিজ ক্রস করে ওই সাইডে যাব, কেন কি আমাদের ট্রেন 3 নম্বরে ছিল। আর প্ল্যাটফর্মে নন্দীর সঙ্গেও দেখা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। হ্যাভ আ গুড ডে, টাটা।